আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব অ্যান্ড্রয়েড স্টুডিওতে কিভাবে বাংলা ফন্ট ইউজ করব। যেকোনো অ্যাপস বা আমরা অ্যাপ তৈরি করতে গেলে বাংলা ফন্টগুলো কিভাবে অ্যাপসের ভিতরে ইউজ করব সেটা দেখব আজকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ একটা ব্ল্যাঙ্ক মানে এমটি একটা প্রজেক্ট খুলে নিয়েছি। তো ফন্ট ইউজ করতে গেলে সর্বপ্রথমে আমাদেরকে রিসোর্স ফোল্ডারের ভিতরে গিয়ে ক্লিক করে রিসোর্স ফোল্ডারের উপরে ক্লিক করে নিউ এ ক্লিক করে একটা ফোল্ডার খুলে নিতে হবে। এখানে ফোল্ডারে গিয়ে ফন্ট ফোল্ডার নামে একটা ফোল্ডার খুলে নিতে হবে। তো এটার নাম চেঞ্জ করার দরকার নেই, যেটা ওইটা থাক ওটাই থাকবে। এখানে ফিনিশে ক্লিক করলে দেখবেন এখানে একটা ফন্ট তৈরি হয়ে গেছে। তো আমাদের যতগুলো ফন্ট নিয়ে আমরা কাজ করব সেই ফন্টগুলো আমরা বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করে এখানে রাখবো। এই ফোল্ডারের ভিতরে রাখতে হবে। ফোল্ডারের ভিতরে আমার কাছে ৩টা ফন্ট ছিল, আমি ৩টা এখানে রেখে দিলাম। ঠিক আছে। আর একটা কাজ করতে হবে, এখানে একটা টেক্সট অ্যাড করে নিতে হবে। বাংলা একটা টেক্সট অ্যাড করে নিতে হবে। আমি এখানে একটা টেক্সট অ্যাড করে নিলাম। লেআউটের ভিতরে এক্সএমএল এর ভিতরে একটা টেক্সট পেয়ে নিয়ে সেখানে একটা টেক্সট অ্যাড করে নিলাম এবং টেক্সটের একটা সাইজ দিতে হবে। টেক্সট সাইজ দিব হলো 40 40 এসপি 40 এসপি। দেখতে পাচ্ছেন এটা একদম পুরো ডিফল্ট ইয়াতে আছে, কোনো ফন্ট নাই এখানে। তো এখানে ফন্টকে একটা স্টাইল টেক্সট স্টাইল দিয়ে দিব, এখানে বোল্ড দিয়ে দিব। বোল্ড দেখতেছেন আমাদের ফন্টটাতে কোনো ধরনের ফন্ট অ্যাড করা নেই আমাদের লেখাটাতে, পুরো ডিফল্ট অবস্থায় আছে। তো জাভা ক্লাসের মাধ্যমে প্রথমে আমি দেখি জাভা ক্লাসের মাধ্যমে কি করে অ্যাড করতে হয় ফন্ট। জাভা ক্লাসের মাধ্যমে করতে গেলে এখানে টেক্সট পেয়ার একটা আইডি ধরতে হবে। আইডি ইকুয়াল টু টেক্সট ভিউ টেক্সট ভিউ আইডি ধরতে এবং আইডি থেকে জাভা ক্লাসের ভিতরে পরিচয় করে দিতে হবে। পরিচয় করিয়ে দিতে হবে। তো আমাদের টেক্সট ইকুয়াল ফাইন্ড ভিউ আইডি art dot id dot text view পরিচয় করে দেওয়ার পর আমাদের এখানে লিখতে হবে typeface equal typeface typeface equal to লিখতে হবে resource resource resources compact dot get font get font এর আমাদেরকে লিখতে হবে this দিয়ে লিখতে হবে art dot font মানে আমাদের রিসোর্স ফাইলটা যেটা আছে রিসোর্স ফাইল ফন্ট রিসোর্স ফোল্ডারের ভিতর ফন্ট আছে এবং ফন্ট ডট দিয়ে আমাদেরকে যে কোনো একটা ফন্ট এখানে পরিচয় করে দিবেন। দেখুন আমাদের এখানে 3টা ফন্ট আছে, আমি দিলাম এখানে ফন্টটাকে এখানে দিলাম পরিচয় করতে এবং আমাদের এখানে কি লিখতে হবে, আমাদের টেক্সট ভিউ ধরতে হবে। টেক্সট ভিউ ধরে সেট সেট টাইপফেস এখানে দিতে হবে হলো টাইপফেসটাকে দিতে হবে এবং আমরা রান করলে দেখতে পাবো। রান করে দেখি। দেখতে পাচ্ছেন এখানে আমাদের
নর্মাল ফন্টটাতে একটা ফন্ট অ্যাড হয়ে গেছে। আমাদের ফন্টটা ছিল পুরো নর্মাল একটা ফন্ট ছিল। আমরা যখন এটাকে জাভা ক্লাসের মাধ্যমে যখন আমরা ফন্টটাকে অ্যাড করে দিছি, তখন আমাদের ফন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন এই অবস্থায় আছে। আমি যদি এটাকে চেঞ্জ করে যদি আমি বলি, এখানে যদি এটা পরিবর্তন করে যদি এটা এই ফন্টটাকে এবং রান করে আপনাদেরকে দেখাই, দেখাই আবার। দেখেন এখন আমাদের ফন্টটা অন্যরকম হয়ে গেছে। আগে একটা ছিল, এখন আরেকটা। আরেকটা আমি চেঞ্জ করে দেখাই। আমাদের এখানে কালপুরুষ নামে একটা ফন্ট আছে, এটা দিয়ে দেখাই। সেমটা আমরা দেখতে পাবো, পরিবর্তনটা আমরা দেখতে পাবো। দেখেন আমাদের ফন্টটা কালপুরুষ ফন্টটা এখানে অ্যাড হয়ে গেছে। তো এই হলো জাভা ক্লাসের মাধ্যমে অ্যাড করা। তো আমি এখন দেখাবো কিভাবে আপনারা এক্সএমএল এর মাধ্যমে ফন্ট অ্যাড করতে পারবেন। তো এক্সএমএল এর মাধ্যমে ফন্ট অ্যাড করাটা অনেক সহজ। ফন্ট অ্যাড করতে হলে জাস্ট আমাদেরকে টেক্সট ভিউয়ের ভিতরে একটা অ্যাট্রিবিউট লিখতে হবে, ফন্ট ফ্যামিলি। এখানে আমাদের ফন্ট ফ্যামিলির ভিতরে গিয়ে @ ফোল্ডারটার নাম লিখতে হবে, প্লাস আমাদের এখানে ফন্টটাকে সিলেক্ট করে দিতে হবে। ফন্টটাকে যদি আমরা সিলেক্ট করে এখানে যদি রান করি, ফন্ট ফ্যামিলি ফন্ট কালপুরুষ। আমরা আবার একটু রান দিয়ে দেখবো। দেখুন আমাদের কালপুরুষ ফন্টটা যেটা ছিল সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আমরা যদি এটাকে পরিবর্তন করে দিই, তো আমরা আবার একটু রান দিয়ে দেখবো। আমাদের ফন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে। তো এই ছিল কিভাবে ফন্ট ইউজ করতে হয় অ্যান্ড্রয়েড স্টুডিওতে। আশা করি সবাই ভিডিওটি দেখার পর নিজেরা করতে পারবেন কিভাবে ফন্ট চেঞ্জ করতে হয়, কিভাবে জাভার মাধ্যমে করতে হয়, কিভাবে এক্সএমএল এর মাধ্যমে করতে হয়। এক্সএমএল এর মাধ্যমে অনেকটা সহজ বলতে গেলে, জাভার মাধ্যমেও অনেকটা সহজ। তো তুই একবার নিজেরা নিজের পিসিতে করার চেষ্টা করবেন, তাহলেই পারবেন। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে।